এবার এই সুইচটা প্রেস করলাম, এই সুইচটা প্রেস করার সঙ্গে সঙ্গে আগের কন্ডিশনে উপরের দিকে কানেকশান ছিল, এই কন্ডিশনে নিচের দিকে কানেকশান হয়ে যাবে। যখন এই দুটো পয়েন্টের মধ্যে কানেকশান হয়ে যাবে তখন ফেজ এখান দিয়ে ল্যাম্পে চলে আসবে, ল্যাম্প তখন অন, ল্যাম্প তখন জ্বলবে। তো এখান থেকে ফেজ এসছে, এখান থেকে ফেজ এসে এই 2A সুইচের মিডলে ইন হয়েছে এবং এর দুই প্রান্ত আর একটি 2A সুইচের দুই প্রান্তের সঙ্গে কানেকশান হয়েছে এবং মিডিল থেকে একটা ওয়্যার বেরিয়ে গিয়ে ল্যাম্পে চলে গেছে। এই সুইচ অন করলাম, লাইট জ্বলছে, ক্লিয়ার। এবার এই সুইচটা অফ করলাম, লাইট নিভে গেল। আবার এই সুইচটা অন করলাম, লাইট জ্বলে গেল। নমস্কার, আমি উজ্জ্বল। আজকে আমি 2A সুইচ কানেকশান নিয়ে কথা বলবো। প্রথমে বলি 2A সুইচ কানেকশান কোথায় ইউজ হয়। যখন কোনো লাইটকে দুটো আলাদা আলাদা জায়গা থেকে অপারেট করতে হয় তখন সেখানে আমাদের 2A সুইচ কানেকশান ইউজ করতে হয়। যেরকম বেড সুইচে 2A সুইচ কানেকশান ইউজ করা হয়। লাইট হোক, ফ্যান হোক, সেখানে 2A সুইচ কানেকশান ইউজ করা হয়। কারণ নর্মালি একটা বাড়িতে বেডের কাছে একটা বোর্ড থাকে আর একটু দূরে একটা বোর্ড থাকে, তো সেখানে 2A সুইচ কানেকশান ইউজ করা হয়। এই সুইচটা পুরোপুরি ডিফারেন্ট। নর্মাল সুইচে দুটো পিন থাকে, ওই সুইচে তিনটে পিন থাকে। ওকে, প্রত্যেকটা বাড়িতে একটা না একটা 2A সুইচ কানেকশান থাকবেই। তো এটা আমাদের জানা খুবই প্রয়োজনীয়। এর আগে যতগুলো ভিডিও হয়েছে তো সবগুলো নর্মালি অনেকে জানতে পারে, কিন্তু 2A সুইচ কানেকশান সবাই জানে না। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমি দেখে নেব একটা 1-ওয়ে সুইচ এবং একটা 2A সুইচের মধ্যে পার্থক্যটা কি। এর আগে আমরা যতগুলো সুইচ কানেকশান করেছি এগুলো সব 1-ওয়ে সুইচ দিয়ে কানেকশান করেছি। 1-ওয়ে মিনস একটা দিয়ে ইন হবে আর একটা দিয়ে আউট হবে, ক্লিয়ার। 2A মিনস এই মিডলটা দিয়ে ইন হবে এবং দুটো দিয়ে আউট হবে, এই জন্য এটা 2A আর এটা হচ্ছে 1-ওয়ে। তো এই দুটো সুইচের যে মেকানিজম, আমরা একটু বোঝার চেষ্টা করব সিরিজ ল্যাম্পের সাহায্যে, ক্লিয়ার। সুইচ অন করলাম, সিরিজ কানেকশান, লাইট জ্বলছে, ওকে। প্রথম 1-ওয়ে সুইচ দেখি। এই সুইচটা একটা কন্ডিশান আছে, একটা অন একটা অফ। 1-ওয়ে সুইচ এই মুহূর্তে অন কন্ডিশানে আছে, দেখলাম লাইট জ্বলছে। অফ করলাম, লাইট জ্বলছে না, ক্লিয়ার। এটা 1-ওয়ে সুইচ। 2A সুইচ একটু আলাদা। এখানে মিডিলটা হচ্ছে ইন, এদিকে একটা আউট হবে কিন্তু এদিকে আউট হবে না, ক্লিয়ার দেখাচ্ছি। মিডিলটা হচ্ছে ইন, এদিকে আউট হবে, ক্লিয়ার। যখন এদিকে আউট হবে তখন এদিকে আউট হবে না, ওকে। এবার সুইচটাকে অন করলাম, এখানে অন অফ বলে কিছু নেই। এবার সুইচটা প্রেস করলাম, এই কন্ডিশানে এদিকে লাইন চলে এসছে, ক্লিয়ার। আচ্ছা, তখন এই দিকে আর লাইন নেই, ক্লিয়ার। তাহলে 1-ওয়ে সুইচ থেকে আমি যেটা দেখলাম, একদিকে ইন একদিকে আউট। সুইচ একবার অন করলে কানেকশান অন হবে, একবার অফ করলে কানেকশান অফ হবে। কিন্তু 2A সুইচের তিনটা পিন, মিডিলটা ইন যখন থাকবে তখন যে কোনো একদিকে কানেকশান থাকবে, ক্লিয়ার। যখন এদিকে কানেকশান থাকবে তখন এদিকে কানেকশান থাকবে না, উল্টো দিকে কানেকশান থাকবে না। আবার সুইচটাকে প্রেস করলাম, প্রেস করার সঙ্গে সঙ্গে এদিকে কানেকশান যখন আছে উল্টো দিকে কানেকশানটাও আছে, কিন্তু এদিকে কানেকশান থাকবে না, আর দুটো দিকে কখনো কানেকশান থাকবে না। এটা হচ্ছে 2A সুইচের কানেকশান। এবার আমি 2A সুইচের কানেকশান ডায়াগ্রামটা ড্রয়িং করে একবার দেখানোর চেষ্টা করব, ক্লিয়ার। এটা 2A সুইচের তিনটা পিন, ক্লিয়ার। তিনটা পিনের মধ্যে তাহলে কীরকম কানেকশান হয়, মিডিলটা হচ্ছে কমন। সুইচ একবার প্রেস করলে হয় এদিকে পাবে, তখন উল্টো দিকে কানেকশান থাকবে না, এদিকে কানেকশান মিনস এই দুটো কন্ট্যাক্ট হয়ে যাবে। আবার যখন সুইচ উল্টো দিকে প্রেস করব, আবার একটা কন্ডিশান, এটা ফার্স্ট কন্ডিশান। সেকেন্ড কন্ডিশান কি হবে, যখন উল্টো দিকে যদি প্রেস করি তখন এদিকে কানেকশান হবে, ক্লিয়ার। এই হচ্ছে 2A সুইচের কানেকশান। তো এই 2A সুইচের কানেকশান দিয়ে, এই দুটো 2A সুইচ দিয়ে আমি একটা ল্যাম্প জ্বালাবো। এটা একটা 2A সুইচ, এখানে তিনটা পয়েন্ট আছে, পাশে আর একটা 2A সুইচ এঁকে দিলাম,
এটা একটা 2A সুইচ, ক্লিয়ার। মাঝখানে একটা ল্যাম্প এঁকে দিলাম। ওকে, তো 2A সুইচের কানেকশান কীরকম হয়, ল্যাম্পে দুটো লিড আছে, ক্লিয়ার। ল্যাম্পে দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্টে ডাইরেক্ট নিউট্রাল ঢুকে যাবে। ওকে, এবং এই পয়েন্টটা সুইচে লাগবে, সুইচের মিডিলে একটা সুইচ, যে কোনো একটা সুইচের মিডিলে কানেকশান হবে। দুটো সুইচের টপে যে কানেকশান আছে এগুলোকে তার দিয়ে আমি কানেকশান করে দেবো, ক্লিয়ার। এটা আমি ক্রস কানেকশানও করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। ক্রস কানেকশান কীরকম হবে এটা একবার দেখাচ্ছি। আচ্ছা, দুটো তারের মধ্যে কিন্তু সংযোগ নেই, এটা হচ্ছে ক্রস কানেকশান। দুটো কানেকশানই ঠিক। এবার এখান থেকে ফেজ আসবে, তাহলে 2A সুইচের সাহায্যে কীভাবে লাইট জ্বালানো যায় এটা একবার দেখে নিচ্ছে। এখান থেকে ফেজ যাচ্ছে, এখান থেকে নিউট্রাল যাচ্ছে এবং এখান থেকে ফেজ যাচ্ছে, ক্লিয়ার। নিউট্রালটা ডাইরেক্ট ল্যাম্পে পৌঁছে গেল। এবার ফেজের কাজ, ফেজ এখান থেকে এসে সুইচে আছে। আচ্ছা, এই সুইচে দুটো কন্ডিশন হয়। এই মুহূর্তে মনে করলাম এই সুইচটার কানেকশান উপরের দিকে আছে, ক্লিয়ার, উপরের দিকে আছে। তাহলে ফেজ এখান দিয়ে যাবে, এখান থেকে এখানে চলে আসবে, ক্লিয়ার। এখান থেকে এখানে আসবে, এখানে আসবে। এদিকে কিন্তু ওপেন, ফেজ এদিকে আসতে পারছে না, ক্লিয়ার। তো এবার এই সুইচটা দেখলাম এই মুহূর্তে মনে করুন এই দিকে আছে, তাহলে ফেজ এখানে এসে আটকে গেছে। ওকে, কারণ এটা তো ওপেন, ফেজ এই ল্যাম্প পর্যন্ত পৌঁছতে পারছে না, কারণ এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টের কানেকশান হয়ে গেছে। তাহলে লাইট এখন অফ আছে, এই কন্ডিশনে লাইট অফ আছে। এবার এর কন্ডিশন চেঞ্জ করছি। আচ্ছা, আগের কন্ডিশনে লাইট অফ আছে, এই কন্ডিশনে কি হলো, ফেজ ইন হচ্ছে, এটা দিয়ে এদূর পর্যন্ত লাইন চলে এসছে, ক্লিয়ার। এবার এই সুইচটা প্রেস করলাম, এই সুইচটা প্রেস করার সঙ্গে সঙ্গে আগের কন্ডিশনে উপরের দিকে কানেকশান ছিল, এই কন্ডিশনে নিচের দিকে কানেকশান হয়ে যাবে। যখন এই দুটো পয়েন্টের মধ্যে কানেকশান হয়ে যাবে তখন ফেজ এখান দিয়ে ল্যাম্পে চলে আসবে, ল্যাম্প তখন অন, ল্যাম্প তখন জ্বলবে। ল্যাম্প এখন জ্বলছে। এবার এই কন্ডিশনে যদি আমি এই সুইচটাকে প্রেস করি তাহলে কি হবে, এই কন্ডিশনে যদি এই সুইচটাকে প্রেস করি, মাঝখানে মুছে দিলাম, তাহলে এই দুটোর মধ্যে কন্ট্যাক্ট হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে ফেজ এখান থেকে আসবে, এই কন্ট্যাক্টে আসবে, এখান থেকে এসে এখানে আসবে, ক্লিয়ার। এখানে এসে কিন্তু তখন ফেজটা, আচ্ছা এই অ্যারোটা আমি কেটে দিলাম, ক্লিয়ার। ফেজ কিন্তু এখানে আসবে, এখান থেকে এখানে আসছে, এখানে এসে কিন্তু ফেজ আটকে গেছে, কারণ কি এই দুটোর মধ্যে কন্ট্যাক্ট আছে। ফেজ এখানে এসে আটকে, তার মানে তখন লাইট আবার অফ হয়ে যাবে। এইভাবে কানেকশান করলে যে কোনো একটা সুইচ প্রেস করলে লাইট অন হবে এবং ওই সুইচটা প্রেস করলে লাইট অফ হবে, বা অন্য সুইচটা প্রেস করলেও লাইট অফ হবে, ক্লিয়ার। এইভাবে একটা লাইটকে দুটো সুইচের মাধ্যমে জ্বালানো হয়। এবার এই কানেকশানে একটু ওয়্যারিং বেশি খরচ হয়, কারণ দুটো সুইচ থেকে দুটো তার, এখান থেকে দুটো সুইচ থেকে দুটো তার কানেকশান হচ্ছে, তাই এই কানেকশানে ওয়্যারিং তার বেশি খরচ হয়। কিন্তু কিছু কিছু জন আছে যারা একটু বেআইনি কানেকশান করে, তাতে তার কম খরচ হয়, কিন্তু ওইভাবে কানেকশান করলে লাইটের কাছে সুইচ অফ থাকবে কিন্তু লাইটের কাছে ফেজ চলে আসবে। ওইভাবে কানেকশান করা উচিত নয়, আর ওই কানেকশান আমি দেখাবও না। এটা হচ্ছে 2A সুইচের কানেকশান। আশা করছি আপনারা বুঝে গেছেন। তো চলুন এটাকে আমি প্র্যাকটিক্যাল করে দেখাই। তো এটা হচ্ছে ল্যাম্প থেকে একটা নিউট্রাল ডাইরেক্ট চলে এসছে 3 পিন টপের মধ্যে। থ্রি পিন টপ থেকে ফেজ সুইচের মিডিলে ইন হয়েছে, যে কোনো সুইচের।
এবার দুটো সুইচের ওপরে এবং নিচে কানেক্টারের মধ্যে কানেকশান করে দেবো। ওকে, তাহলে কি করলাম, একটা ফ্লেক্সিবল তারের মাধ্যমে দুটো সুইচের দুই প্রান্তকে পরস্পরের মধ্যে কানেকশান করে দিলাম। ক্লিয়ার? এবার মিডিলটা থেকে ল্যাম্পে আউট হয়ে যাবে। তাহলে কানেকশানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 3 পিন টপ, এখানে ব্ল্যাকটা হচ্ছে নিউট্রাল আর এখানে রেডটা হচ্ছে ফেজ। ফেজ অবশ্যই সুইচের ওপর দিতে হবে। তো এখান থেকে ফেজ এসছে, এখান থেকে ফেজ এসে এই 2A সুইচের মিডলে ইন হয়েছে এবং এর দুই প্রান্ত আর একটি 2A সুইচের দুই প্রান্তের সঙ্গে কানেকশান হয়েছে এবং মিডিল থেকে একটা ওয়্যার বেরিয়ে গিয়ে ল্যাম্পে চলে গেছে, যেরকম আমি ড্রয়িংয়ে দেখিয়েছিলাম। এবার তাহলে লাইন চালু করি। তো তারগুলোকে আমি রাফলি পিভিসি টেপ দিয়ে রেখে দিয়েছি। যাই হোক, আমাদের কানেকশান শেখাটাই মেন উদ্দেশ্য। তো এই সুইচটা অন করলাম, এটা হচ্ছে সিরিজ, এটা ডাইরেক্ট সুইচ অন করলাম, লাইট অফ আছে। এই সুইচ অন করলাম, লাইট জ্বলছে। ক্লিয়ার? এবার এই সুইচটা অফ করলাম, লাইট নিভে গেল। আবার এই সুইচটা অন করলাম, লাইট জ্বলে গেল। এই সুইচটা অফ করলাম, লাইট নিভে গেল। এটা অন করলাম, জ্বলে গেল। এটা অফ করলাম। যে কোনো একটা সুইচ দিয়ে আমি লাইট অন অফ করতে পারবো। এটা অন করলাম, এটা অফ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং চাইলে অল নোটিফিকেশান ক্লিক করতে পারেন। তাতে আপনার কোনো ভিডিও মিস হবে না। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করুন। এছাড়া ইলেকট্রিক্যালের উপর ইন্টারেস্টেড কেউ থাকলে তাকে শেয়ার করুন। ভিডিওগুলো স্পেশালি ওদের জন্যই বানানো। জয় হিন্দ।